হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ল্যাটস অফ লেসেন্স মাই সেলফ রূপম ধনী। এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম অ্যানালজি সম্বন্ধে। সো এই রিজনিং অ্যানালজি হলো খুব একটা ইম্পর্টেন্ট এবং খুব একটা স্কোরিং পার্ট। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো, এসএসসি, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, কেপিএস, পুলিশ, রেল, ব্যাংক, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই লজিক্যাল রিজনিং বা রিজনিং খুব একটা ইম্পর্টেন্ট পার্ট এবং খুব একটা স্কোরিং পার্ট। এবং তার মধ্যে অ্যানালজিটা হলো জাস্ট নিজেকে পড়তে হবে, যে যত ভালোভাবে পড়বে, যে যত রেগুলারলি পড়বে, মনে রাখতে পারবে, তার জন্য কিন্তু একটা খুবই স্কোরিং পার্ট হলো অ্যানালজি। কারণ এখানে কোনো ক্যালকুলেশন নেই, সিম্পলি যা মাথায় থাকবে সেখান থেকেই তুমি কিন্তু ইজিলি অ্যান্সারটা করতে পারবে। সো প্রিভিয়াস ভিডিওতে আমি কিছু ডিসকাস করেছিলাম যে কী কী টাইপের অ্যানালজি হতে পারে বা অ্যানালজিতে কী কী এক্সাম্পল হতে পারে। তার যারা এখনও সেই ভিডিওটা দেখোনি তারা কাইন্ডলি সেই ভিডিওটা কমপ্লিট করো। এবং আজকে আমরা ডিসকাস করবো বেসিক্যালি অ্যানালজির ওপরই কিছু এক্সারসাইজ, কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো, যেগুলো প্রিভিয়াসলি ডিফারেন্ট এক্সামে এসছে, কম্পিটিটিভ এক্সামে এসেছে। সো এই ভিডিওটা কমপ্লিটলি দেখো শেষ অবধি, এবং এখানে যদি কোনো ডাউট থেকে থাকে তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর যারা নিউ আমাদের এই চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই আমি রিজনিংয়ের কোনো নিউ ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও। ওকে, সো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট এক্সারসাইজ আর ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন যে দেখো কি বলেছে, বলেছে মুন, স্যাটেলাইট, আর্থ তাহলে কি। সো এখানে বলতে চাইছে এইটাই যে মুনটা হলো কি, মুনটা হলো একটা উপগ্রহ। তাহলে আমাকে দেখতে হবে যে আর্থটা কি, আর্থ কি উপগ্রহ না গ্রহ না কি। তো এখানে যে অপশানগুলো দিচ্ছে সান, সো আর্থের সাথে সান একদমই মিলছে না। দেন আছে প্ল্যানেট, সো আর্থ হলো একটা গ্রহ, তো আমাদের এখানে অপশানটা হবে অপশান বি প্ল্যানেট। সোলার সিস্টেম হবে না, অ্যাস্টেরয়েড হবে না। সো এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট বলছে মেল্ট লিকুইড, মেল্ট মানে গলে যাওয়া। সো গলে গলে গিয়ে সেটা কি তার অবস্থাটা হবে, তার অবস্থার পরিবর্তন হবে, লিকুইড হয়ে যাবে। সো ফ্রিজ যেটা জমছে, যদি ফ্রিজ হয়, জমা হয়, তাহলে সেটা কি হয়, তাহলে সেটা হয় আইস। জমা, যে কোনো জমা জিনিসকে আমরা আইস বলি। এখানে সলিড আছে, সলিডটাও কিন্তু শক্ত, তার অবস্থাটা হলো শক্ত। ক্রিস্টালটাও হলো কিন্তু শক্ত, কনডেন্সটাও হলো কিন্তু শক্ত। বা এটা হলো কনডেন্সড বলা হয়, মানে আস্তে আস্তে সেটা জমছে। বাট এখানে কি বলছে, এখানে বলছে এটাই যে মেল্ট গলে গিয়ে কি হয়, গলে গিয়ে লিকুইড হয়, তরলে পরিণত হয়। ফ্রিজ জমে গিয়ে কি হয়, জমে গিয়ে আইস হয়। সলিড, কনডেন্স, ক্রিস্টাল এগুলো কিন্তু জমে গিয়ে হয় না। তাদের বাকি যেগুলো আছে, বাকিগুলো কিন্তু ক্রিস্টাল, সলিড এবং কনডেন্স, তাদের রাসায়নিক অবস্থার পরিবর্তন হচ্ছে। আর আইস এটা কিন্তু ফিজিক্যাল প্রপার্টিসের পরিবর্তন হচ্ছে। নেক্সট বলেছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তাহলে টাইফয়েডটা কি। মানে এটা বলতে চাইছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা কি থেকে হয়, ইনফ্লুয়েঞ্জা হয় ভাইরাস থেকে। ইনফ্লুয়েঞ্জা জ্বর হয় ভাইরাস থেকে। তাহলে টাইফয়েড কি থেকে হয়, টাইফয়েড কি ব্যাসিলাস থেকে হয়, প্যারাসাইট থেকে হয়, প্রোটোজোয়া থেকে হয়, নাকি ব্যাকটেরিয়া থেকে হয়। টাইফয়েড কিন্তু ব্যাকটেরিয়াল একটা ডিজিজ। সো আমার এখানে অপশান হবে অপশান ডি। সো এইভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কোনটা কি জানতে চেয়েছে। সেই জন্য কিন্তু এখানে এই সেকেন্ড কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা কোশ্চেন। নেক্সট এক্সাম্পলগুলো দেখা যাক। নেক্সট এক্সাম্পল বলছে টি কাপ টোবাকো, তাহলে কি টি কাপ। সো দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস চা, চা কি দিয়ে খাওয়া হয়, কাপের মাধ্যমে খাওয়া হয়। সো টোবাকো মিনস স্মোক বা তামাক, সেইটা কিসের মধ্যে খাওয়া হয়, কিসের মধ্যে করে খাওয়া হয়। টোবাকো লিভস, টোবাকো একটা নিজেই লিভস, সো সেটা লিভসের মধ্যে কিন্তু খাওয়া হয় না। হুক্কা না, টক্সিন না, চিরুট। সো এখানে টোবাকো কিসের মধ্যে খাওয়া হয়, সেটা হচ্ছে চিরুটের মধ্যে। ওকে, দেন পেস্টিসাইডস, ক্রপ, অ্যান্টিসেপটিক কিসে ইউজ করা হয়। সো পেস্টিসাইড ক্রপ। সো যে কোনো ক্রপ প্রোডাকশানের ক্ষেত্রে, এগ্রিকালচার ফিল্ডে ক্রপ প্রোডাকশানের ক্ষেত্রে কিন্তু পেস্টিসাইড ইউজ করা হয়। কী জন্য, পোকামাকড় মারার জন্য। অ্যান্টিসেপটিক, এই ক্রিমটা কিসের জন্য ইউজ করা হয়, অ্যান্টিসেপটিক ইউজ করা হয় কোনো উন্ড, কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গায় কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিম লাগানো হয়। অ্যান্টিসেপটিক কিন্তু ব্যান্ডেজ না, কারণ ব্যান্ডেজ একটা ডিফারেন্ট জিনিস, অ্যান্টিসেপটিক ডিফারেন্ট জিনিস। ব্লিডিংয়ের সাথেও কিন্তু অ্যান্টিসেপটিকের কোনো রিলেশন নেই, ক্লোটিংয়ের সাথেও না। এখানে উন্ড হলে, কোনো জায়গায় কেটে গেলে, ক্ষত হলে সেই জায়গায় কিন্তু অ্যান্টিসেপটিক লাগাতে হয়, যাতে সেইটা খুব তাড়াতাড়ি কিওর হয়ে যায়। নেক্সট বলছে অ্যাটম, ম্যাটার, পার্টিকেল, তাহলে কি। সো অ্যাটম, ম্যাটার,
অ্যাটম ম্যাটার যদি হয় তাহলে পার্টিকেলটা কি বলা হয়? পার্টিকেলটা প্রোটন না, কারণ প্রোটন নিজেও একটা পরমাণু। ইলেকট্রন, মলিকুল কোনোটাই না। পার্টিকেল হলো ইট ইজ বেসিক্যালি আ ডাস্ট। পার্টিকেল হলো একটা ডাস্ট। নেক্সট হচ্ছে ডিজিজ প্যাথোলজি, মানে ডিজিজ কোথায় আইডেন্টিফাই করা হয় বা ডিজিজ নিয়ে কোথায় রিসার্চ করা হয় সেটা হলো প্যাথোলজিতে। সো প্ল্যানেট, প্ল্যানেট নিয়ে কোথায় রিসার্চ করা হয়? প্ল্যানেট নিয়ে রিসার্চ করা হয় অ্যাস্ট্রোনমিতে। ওকে, সো এইভাবে কিন্তু মনে রাখতে হবে যে কোথায় কী নিয়ে রিসার্চ করা হচ্ছে বা কোন জিনিসটা কী দিয়ে তৈরি হচ্ছে সেইটা কিন্তু ম্যাটার। ওকে, নেক্সট এক্সারসাইজ দেখা যাক, নেক্সট টাইপ অফ এক্সারসাইজ দেখা যাক। সেটা কি বলছে? বলছে ডাস্ক নাইট অ্যান্ড সো ডাস্ক নাইট। এইখানে দেখো এই যে এক্সাম্পলগুলো দিচ্ছে, এই এক্সাম্পলগুলো তোমাদের নিজেদেরকে খুঁজে নিতে হবে যে কোনটার সাথে কোনটা। আগেরটা কি ছিল? আগেরটার টাইপটা ছিল এইরকম যে 1:2, দেন বলা হচ্ছিল 3:, হোয়াট। এখন 3:, হোয়াট এইটা কিন্তু পুরোটাই বলছে না, তোমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনটা ইস্টু কোনটা হবে এর সাথে ম্যাচ করে, কোনটার সাথে কোনটা ম্যাচ করবে সেইটা কিন্তু এখান থেকে দেখতে হবে। তো এখানে কি বলছে? ডাস্ক লাইট। সো ডাস্ক লাইট যদি হয় আফটারনুন, ইভিনিং, এটা কখনোই না। ডাস্ক লাইট মানে নাইট মানে কি? ডাস্কের পরবর্তী যে ধাপটা, পরবর্তী যে পর্যায়টা, সেইটাকে বলা হচ্ছে যে নাইট। সো এখানে একটাই সুইটেবল, সেটা হলো ইনফ্যান্ট চাইল্ড। ইনফ্যান্ট বেবি মানে একেবারে যারা সবে জন্মগ্রহণ করেছে, একেবারে ছোট বাচ্চা, তারপরে স্টেজকে বলা হয় চাইল্ড। সো এইখানে আমার অপশানটা হবে ইনফ্যান্ট বেবি। নেক্সট ট্রায়াঙ্গেল হেক্সাগন। ট্রায়াঙ্গেল হেক্সাগন, তারপরে কি হবে? ট্রায়াঙ্গেল যদি হেক্সাগন হয় তাহলে তার সাথে হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল অক্টাগন। ওকে, ট্রায়াঙ্গেল হেক্সাগন রেক্ট্যাঙ্গেল অক্টাগন। কেন? কারণ ট্রায়াঙ্গেলে কটা বাহু থাকে? 3টে। হেক্সাগনে কটা? 6টা। রেক্ট্যাঙ্গেলে কটা বাহু থাকে? 4টে। অক্টাগনে কটা? 8টা। এইভাবে কিন্তু রিলেশনশিপটা এখানে তৈরি হয়েছে। নেক্সট শিল্ড সোলজার। শিল্ড সোলজার, তার সাথে তাহলে মানে সোলজারকে বাঁচায় কে? সোলজারকে রক্ষা করে কে? শিল্ড। ডক্টরকে কিন্তু স্টেথোস্কোপ রক্ষা করে না, ডক্টর স্টেথোস্কোপ ইউজ করে তার কাজের জন্য। কোর্টে অ্যাডভোকেটরা যায় তাদের নিজের ওয়ার্ক প্লেসের জন্য। অথররা বুক পড়ে বা বুক লেখে তাদের কাজের জন্য, কিন্তু রাইডাররা হেলমেট পরে তাদের নিজের প্রোটেকশানের জন্য। এখানে আমার রিলেশনটা আসছে কিন্তু প্রোটেকশান। সো এইভাবে কিন্তু মনে রাখতে হবে যে কার সাথে কীভাবে রিলেশন, তবেই কিন্তু খুব ইজিলি অ্যান্সারগুলো করা যাবে। নেক্সট যেটা বলছে, নেক্সট এক্সারসাইজ দেখা যাক, সেটা বলছে ম্যাগাজিন। ম্যাগাজিন পিরিয়ডিক্যাল। সো ম্যাগাজিন, আমরা পিরিয়ডিক্যাল ম্যাগাজিন বেরোই, সেটা আমরা দেখেছি। সো এর সাথে গান সোলজার, এটা ডেফিনেটলি একটা রিলেশন, বাট এর সাথে কিন্তু ম্যাচ করছে না। হারভেস্টিং এগ্রিকালচার, এগ্রিকালচার হারভেস্টিং করা হয়, বাট এর সাথে ম্যাচ করছে না। ট্রান্সপোর্ট ট্রাক, এর সাথে ম্যাচ করছে না। এর সাথে যেটা ম্যাচ করছে সেটা হলো পোন যোগ। ওকে, সো এইটার সাথে ম্যাচ করছে। আমাদের কিন্তু দেখতে হবে যে কার সাথে কি ম্যাচ করছে। হার্ট কার্ডিওলজি, ইট ইজ আই থিঙ্ক এটা আমাদের সবার কাছে খুব ইজি। হার্ট কার্ডিওলজি, হার্ট কার্ডিওলজি মানে কোন, এটা হার্ট নিয়ে পড়াশোনা করে কোন সাবজেক্টে বা কোন কোর্সে, সেটা হলো কার্ডিওলজি। সো নেক্সট ফসিলস, এখানে একটাই ম্যাচ করছে, সেটা হলো ফসিলস। সো ফসিলস নিয়ে কিসে পড়াশোনা করা হয় সেটাকে বলা হচ্ছে প্ল্যান্টোলজি। ওকে, সো এইটা কিন্তু আমাদের দেখতে হবে যে কোনটা নিয়ে কি পড়াশোনা করা হয়, সেইটা আমাদের এই কোশ্চেনে জানতে চেয়েছে। নেক্সট ডক্টর হসপিটাল, মানে ডক্টররা কোথায় কাজ করে। ওকে, সো এখানে ডক্টররা কোথায় কাজ করে, তাহলে এখানে দেখতে হবে যে প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের কোথায় কাজ করে। ফার্মাররা ভিলেজে কাজ করে না, ফার্মাররা কোথায় কাজ করে? ফার্মাররা যে কোনো জমিতে ল্যান্ডে কাজ করে। সো এখানে যেটা হবে সেটা হলো সেফ কিচেনে কাজ করে। ফাইন, সো এইভাবে কিন্তু এটা মনে রাখতে হবে যে কে কোথায় কাজ করে। নেক্সট যেটা আছে সেইটা একই টাইপের, বাট এটা একটা মানে ওয়ার্ডে কোশ্চেনটা লেখা হয়েছে। আগেরগুলো ছিল জাস্ট ইস্টু দিয়ে রেশিও হিসাবে লেখা হতো, আর এখানে ইন ডিটেলস লেখা হয়েছে, বাট একই টাইপের। সো ফার্স্ট যেটা বলছে সেটা কি বলছে? বলছে ন্যাপথলিন ইজ রিলেটেড টু উলেন। ইন দ্য সেম ওয়ে অ্যান্টিবায়োটিক ইজ রিলেটেড টু হোয়াট? Antibiotic is related to body. Antibiotic is related to body. Fine. Next, that is the drama is related to scene. Scene a drama আমরা দেখতে পারি। In the same way, book is related to what? Book is related to চ্যাপ্টার। বুকের ভেতর চ্যাপ্টার থাকে, ড্রামার ভেতর ডিফারেন্ট সিন থাকে।
সো সেমনি বুকের ভেতর ডিফারেন্ট চ্যাপ্টার থাকে। দেন টাংস্টেন ইজ রিলেটেড টু ফিলামেন্ট। টাংস্টেন দিয়ে কি তৈরি হয়? টাংস্টেন দিয়ে তৈরি হয় ফিলামেন্ট। সো আমাদের ইন দ্য সেম ওয়ে ব্রোঞ্জ দিয়ে কি তৈরি হয়? ব্রোঞ্জ দিয়ে তৈরি হয় অর্নামেন্টস। টিন, শিপস, কপার সেগুলো হয় না। নেক্সট, টোবাকো ইজ রিলেটেড টু হোয়াট? টোবাকো ইজ রিলেটেড টু নার্ভস। অ্যালকোহল ইজ রিলেটেড টু হোয়াট? অ্যালকোহল ইজ রিলেটেড টু লিভার। মানে টোবাকো নার্ভকে ক্ষতি করে। অ্যালকোহল কোথায় ক্ষতি করে? কোথায় এফেক্ট ফেলে? অ্যালকোহল এফেক্ট ফেলে লিভারে। ফাইন। সো এইভাবে কিন্তু মনে রাখতে হবে ইন ডিটেলস যে কীভাবে কার সাথে কোনটা কানেক্টেড। সো আজকে এই অবধি অ্যানালজি ক্লাসটা আমাদের, এবং অ্যানালজির আমি আর ক্লাস আপাতত নেব না। নেক্সট আবার অন্য চ্যাপ্টার স্টার্ট করব নেক্সট দিন, সেটা হলো ক্লাসিফিকেশন। অ্যানালজির ওপর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, যে কোনো জায়গার যে কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের মনে হয় যে ডিসকাশন করার দরকার বা ডাউট আছে, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো, বা ডেসক্রিপশন বক্সের প্রোভাইডেড মেল আইডিতেও মেল করে জানাতে পারো। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। সো we will meet in the next video with a new chapter, that is classification. Till then, stay tuned with us. Thank you.